नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই ভালো থাকবে নিশ্চয়ই। আর অনেক দিন পর আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো আজকে আমি আমার নিজের বাড়িতে নেই, আজকে এসেছি সন্ধ্যাদির বাড়িতে। সন্ধ্যাদি আমাকে ডেকে নিল, কারণ দীপা দুদিন ধরে ওর বাড়িতে ছিল। তো সন্ধ্যাদি হচ্ছে আমার দিদি বান্ধবী যাই বলবে, তো সেটা তো দেখো। তো সন্ধ্যাদির বাড়িতে এই যে এখন ভিডিও বানানো হচ্ছে, মানে রিলস ভিডিও যেটা হয় সেটাই বানাচ্ছি আমরা। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে। আর মনটা ভীষণই খারাপ ছিল কিছুদিন, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তো মন খারাপের কথা কাউকে বললে এখন কেউ শুনতে চায় না, তার জন্য বলি না। তো গ্রামে বোনের বিয়ে ছিল আর ভিডিও ভিউ আসছে না, তার জন্য মানে ডিমোটিভেট হয়ে গেছে, একদম উৎসাহ পাচ্ছি না। কারণ কি আর বলবো, অনেকে কোনো খাটালি না খেটেই কত সাকসেস পেয়ে যায়, আর আমরা খেটে খেটে মরে গিয়েও সাকসেসের মানে হাফটুকুও দেখতে পাই না চোখে। আসল কথা কি বলো তো, এগুলো হচ্ছে ভাগ্যের দোষ। মানে কোনো দিকেই আমাদের কপালটা লগ্নটা এমন লগ্নেই আমাদের জন্ম, বা এমন দিয়ে আমাদের ভাগ্যটা তৈরি যে আমরা খেটেও আমরা সাকসেস হই না। তো দেখো দিদির আইব্রো করে দিচ্ছি এখানে। তো আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল, তো দিদি বললো অনেকদিন আইব্রো করিনি, তো আমি বললাম চলো আমি এবার করে দিই তোমাকে। তো যাই হোক, আমি আইব্রোটা করে দিচ্ছি আর গল্প করছি, দিনটা বেশ ভালোভাবেই কাটলো। আর এখানে যেহেতু কেউ নেই, তো সন্ধ্যাদি হয়েছে এখন, মানে কিছুদিন ধরে আসা যাওয়া চলছে। তো যাই হোক, সন্ধ্যাদিকে আমার খুব ভালো লাগে আর সন্ধ্যাদিও আমাকে খুবই ভালোবাসে। তো আমি চাই সম্পর্কটা যেন এভাবেই থাকে। তো আমাদের কিছু জিনিস কেনাকাটা ছিল, তার জন্য চলে এসেছিলাম। আর ডান্সের ক্লাসে দীপাকে মানে ভর্তি করার কথা ছিল আজকে, তো তাই সেটার জন্যই এসেছিলাম। আর আমার পুরো মাসের জিনিস কেনার ছিল, তো আমি একা তো পারবো না। তার জন্য কি করলাম, আগে আমরা মলে উঠে মানে জিনিসগুলো কিনতে শুরু করলাম। ওর পাপ্পা আসছিলো পেছন থেকে, তো ও এসে জিনিসগুলো আর কি নিয়ে বাড়িতে চলে যাবে। তো এটা বাঙালি মল ছিল। আর সন্ধ্যা দিয়ে আগে বেরিয়ে গেছিলো। তারপর আমরা জুস টুস খেয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমাদের প্রায় 10:30 পৌনে 11টা মতন বেজে গেছিলো। তো আমরা জুস টুস খেয়ে তারপরে বাড়ি গেছিলাম। তো আজকে মানে সারাদিনটা এইভাবেই কেটে গেল। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা একটু প্লিজ সাপোর্ট করো, কারণ দেখো একটু সাপোর্ট করলে তোমাদের কোনো এসে যায় না। একটু সাপোর্ট প্লিজ করো, এমন কিছু খারাপ ভিডিও বানাই না, ভিডিওগুলো একটু দেখে নিও। আর দেখো আমরা এখানে এভাবে তিনজন একটু এনজয় করছিলাম। খুব গরম লাগছিল, আর গরমটা এখানেও খুব পড়েছে। তো দেখা যাক রাত্রে কি খাওয়া দাওয়া হয়। রাত্রে এখনও রান্নাবান্না পুরোটাই বাকি আছে, তো তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো কী রান্নাবান্না করেছি। তো চলো দেখে নাও কী কী রান্নাবান্না হয়েছে আজকে। তো এখানে ভাত হয়েছে, আর বাচ্চা মানে ওরা খেয়ে নিয়েছে, ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি ভাজা আর বড়ি ভাজা আছে, মল থেকে বড়ি এনেছিলাম। আর ওখানে দেখালাম ডাল আছে, ওটা হলো মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে ডাল। আর এখানে পোস্ত দিয়ে আলু দিয়ে ভাজা। তো ব্লগটা কেমন লাগলো